সেকেন্ড টাইমার তোমরা যারা আছো আসলে কীভাবে তোমাদের প্রিপারেশন নেওয়া উচিত। তো দেখো, সেকেন্ড টাইমার হওয়ার কারণে অনেকে আর কি এটা বুঝতে পারে না যে ফার্স্ট টাইমে তাদের কী ভুল ছিল, কেন তাদের হয় নাই, এবার তাদের কী পরিবর্তন আনতে হবে। তো অনেকে মনে করে না আমার হয়তো বাসায় টিউটর রাখতে হবে, এভাবে পড়লে হয়তো ভালো হবে। অনেকে মনে করে না এবার আর কোচিং করব না, একবার করেছি এবার আর দরকার নেই। অনেকে মনে করে এবার জাস্ট শুধু পরীক্ষা দিব। তো নিজের ভিতরে অনেক কোশ্চেন আর কি ঘুরতে থাকে। তো সকল কোশ্চেনের উত্তর আজকে পেয়ে যাবা। তো দেখো তোমাদের প্রিপারেশনটা আসলে কেমন হওয়া উচিত। তো এইসব কিছু বলার আগে আসলে কাদের বা তোমাদের কাদের এই সেকেন্ড টাইম প্রিপারেশনটা নেওয়া উচিত। তো দেখো, একটা পোটেনশিয়াল থাকে যে এর মধ্যে যদি তুমি আর কি নাও, তোমার মার্ক যদি গতবার এরকম ছিল, তোমার মেধা এরকম, তাহলে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নাও, তোমার আর কি চান্স হবে। আবার এমন থাকে যে না, ওই এত তোমার মনে করো মার্কস অনেক কম, তোমার পজিশনও খারাপ ছিল, কিন্তু তাও তুমি প্রিপারেশন নিতে যাচ্ছ, আসলে এরকমটা নিয়ে লাভ নেই। তো দেখো, তোমার যদি মনে করো এর আগের বার কাট মার্ক যা ছিল তার থেকে মনে করো 10-15 কম এর মধ্যে যদি থাকে, তাহলে তুমি হ্যাঁ এবার সেকেন্ড টাইম প্রিপারেশন নাও, তুমি একটু ভালো করলে কিন্তু এবার ইনশাল্লাহ চান্স পাবে। কিন্তু মনে করো না, কাটমার্ক 75, তুমি পাইছো মনে করো 40, 45, 50, হিউজ একটা গ্যাপ। মানে কি, তোমার আসলে এই সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে আরেকবার ভাবা উচিত। আসলে তোমার মেডিকেলে আসতে তোমার ইচ্ছা আছে কি না, নাকি এমনি পরিবারের প্রেশারে বা হাইপে তুমি এখানে চলে আসতেছো। দেখো, মার্ক যদি খারাপ থাকে, তুমি সেকেন্ড টাইম আবার প্রিপারেশন নিলা, দেখলে আবার না মার্কস তোমার কম আসলো, তোমার চান্সটা হলো না। আসলে কিন্তু কোনো লাভ নেই, শুধু শুধু তোমার টাকা পয়সা সময় সব কিছু নষ্ট, তোমার 1-2 বছর কিন্তু নষ্ট হয়ে গেল। তাহলে সবার আগে ভাববা যে আসলে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া তোমার ঠিক আছে কি না। যদি মনে করো না ওকে, তাহলে তুমি প্রিপারেশনটা নাও। এখন দেখো প্রিপারেশনটা তুমি কিভাবে নেবা। সবার আগে হচ্ছে দেখো, ফার্স্ট টাইমে তোমার কি ভুল ছিল, কেন তোমার চান্স হয় নাই। মনে কর অনেকে কী করে, ফার্স্ট টাইমে কোনো মেন বই পড়ে না, তারা জাস্ট কোচিং থেকে যে বইগুলো দিছে সেইগুলো পড়ে। সেগুলো পড়লে কিন্তু ভাইয়া তোমার চান্স হওয়ার সম্ভাবনা খুবই কম। তোমাকে কী করতে হবে, একটু মেইন বোর্ড বই যেগুলো আছে, গাজী আজমল স্যারের বই, আবুল হাসান স্যারের বই, ইসাক স্যারের বই, তারপরে মনে কর হাজারিনাক স্যার, কবির স্যার, এনাদের বইগুলো পড়তে হবে। এনাদের বই না পড়ে শুধুমাত্র কোচিংয়ের বইগুলো পড়ে কিন্তু চান্স পাওয়া খুবই কঠিন। তাহলে অবশ্যই কী করতে হবে, মেন বই যদি না পড়ে থাকো, এইবার অবশ্যই মেন বইটা পড়বা, দাগানো বইটা পড়বা। আবার অনেকে কী করে, মেন বই পড়ে কিন্তু মেন বইয়ের শেষের এমসিকিউটা সলভ করে না। যদি এমসিকিউ যদি সলভ না করে থাকো বইয়ের শেষের, এইবার অবশ্যই এমসিকিউটা সলভ করে নেবা। কারণ এমসিকিউ থেকে বেশিরভাগ দেখা যায় 50-60% কোয়েশ্চেন এই চ্যাপ্টার শেষের এমসিকিউ থেকে হুবহু তুলে দেয়। এটা গতানুগতিক চলে আসতেছে, এটা সামনের বারও হবে। তাহলে তোমাদের কী করতে হবে, অবশ্যই প্রিপারেশনটা নিতে হবে সেখান থেকে। এরপর দেখো, অনেকে কী করে, ফার্স্ট টাইমে কোচিংয়ে ভর্তি হয় কিন্তু কোনো ক্লাসই করে না। দেখো, একাডেমিক আর হচ্ছে অ্যাডমিশন, এই দুইটার প্রিপারেশন কিন্তু পুরোটাই আলাদা। এখানের ক্লাসগুলো অনেক আলাদা। তুমি যদি একাডেমিক লাইফে অ্যাডমিশন রিলেটেড ক্লাসগুলো করে না থাকো, তাহলে অবশ্যই তোমার এবার ক্লাসটা করতে হবে। কারণ দেখো, একাডেমিক যখন পড়ো তুমি বিস্তারিত অনেক জিনিস পড়ো, তারপর অনেক কিছু বাদ দাও। তো দেখো, যা অনেক কিছু পড়তেছো সেগুলো কিন্তু তোমার অ্যাডমিশনে লাগবে না। আবার যা ছোটো ছোটো ইনফরমেশন বাদ দিছো সেগুলো কিন্তু আবার তোমার এই অ্যাডমিশন টাইমে লাগবে। আবার অনেক তথ্য কী করতে হবে, তোমাকে অ্যাডমিশনের সময় ছন্দ দিয়ে বা ট্রিক্স দিয়ে মনে রাখতে হবে। এগুলো কিন্তু এই এইচএসসিতে ছিল না। তাহলে অবশ্যই কি অ্যাডমিশনের ক্লাসটা একটু ভিন্ন। তাহলে অবশ্যই কী করতে হবে, তুমি যদি ক্লাসগুলো না করে থাকো ফার্স্ট টাইমে, অবশ্যই সেকেন্ড টাইমে তুমি তোমার অ্যাডমিশনের ক্লাসগুলো করে ফেলবা। যদি মনে করো তোমার মনে করুন কোচিংয়ে এখন তুমি নাই, তুমি ইউটিউব থেকে ফ্রি যে ক্লাসগুলো আছে অ্যাডমিশন রিলেটেড সেগুলো করবা। তারপরে দেখো, অনেকে কী করে, অনেকে এমসিকিউ প্র্যাকটিস করে না, বই পড়ে বুঝলাম, ক্লাস করে বুঝলাম, কিন্তু তারা পরীক্ষা দেয় না। পরীক্ষা দিলেও পরীক্ষাতে কোনো অনেস্ট থাকে না। তো এই অনেস্টি, এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস। যদি তুমি পরীক্ষায় অনেস্ট না থাকো, তোমার রেজাল্ট দেখবা ভালো হইতেছে, বাট মেইন পরীক্ষায় গিয়ে তুমি ম্যাথ পরীক্ষা বা অ্যাডমিশন পরীক্ষায় গিয়ে তুমি দেখবা একদম বড় একটা লাড্ডু পাইছো, তোমার কিচ্ছু হয় নাই। তাহলে কী করতে হবে, বেশি বেশি এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, এবং এমসিকিউ প্র্যাকটিসের সময় কী করতে হবে, নিজের সৎ থাকতে হবে। যা ভুল হয় সেই ভুলগুলোকে
সলভ করতে হবে, অ্যানালাইসিস করে পড়তে হবে। তো এটা হলো তোমার ফার্স্ট টাইমে কী কী ভুল ছিল সেই ভুলগুলো তোমার শুধরাতে হবে, এটা হচ্ছে সবার প্রথম কাজ। এরপরে দেখো অনেকের কোয়েশ্চেন থাকে যে ভাইয়া তোমরা মানে আমরা হোম টিউটর নিব কি না। দেখো হোম টিউটর আসলে কাদের প্রয়োজন। তো তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তোমাদেরকে আমি দুই ক্যাটাগরিতে ভাগ করি। দেখো ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2। ক্যাটাগরি 1-এর স্টুডেন্টরা কেমন দেখো, ফার্স্ট টাইমে তোমার প্রিপারেশন কমপ্লিট ছিল, একদম ভালো মতো প্রিপারেশন নিচ্ছ, মনে করো 5-6 মার্কের জন্য তোমার চান্স হয় নাই, তাহলে তোমার কি হোম টিউটর দরকার নেই, তুমি বাসায় যেভাবে পড়তেছিলা সেইভাবে আগায় যাও। তোমার সব বই পড়া, সবগুলো ক্লাস কমপ্লিট করা। তারপর দেখো তোমার আগের ক্লাসের তোমার অ্যাক্সেস আছে, যদি তোমার আগের ক্লাসের অ্যাক্সেস থাকে তাহলে তোমার নতুন করে মনে করো এখন হোম টিউটর দরকার নেই। কারণ হোম টিউটর বাসায় এসে যে খুব বেশি হাইলি স্পেশাল জিনিস তোমাকে পড়াবে তেমন না। তোমার যদি প্রিভিয়াস ক্লাসের অ্যাক্সেস থাকে, ক্লাসগুলি মনে করো আগেরবার পড়েছিল, হ্যাঁ জানো ক্লাসগুলো ভালো, যদি ভালো হয়ে থাকে অবশ্যই সেই ক্লাসগুলোই করো, নতুন করে হোম টিউটর রাখার দরকার নেই। এরপর দেখো তোমরা যে নিজের মধ্যে প্রিপারেশন করে মানে পড়তে পারো, অন্যের প্রেশারাইজ করতে হয় না। মনে করো তুমি একটা হোম টিউটর রাখলে সে তোমাকে প্রেশারাইজ করবে পড়ার জন্য। এখন মনে করো না তোমার এই প্রেশারাইজ না করলেও হয়, তুমি নিজে থেকে ভালো মতো পড়তে পারো, ভালো মতো পড়ে পরীক্ষা দিতে পারো, তোমার উপর সুপারভিশন কারো দরকার নেই, তাহলে তোমার এই মনে করো বাসায় হোম টিউটরের কোনো দরকার নেই। আবার মনে করো তোমার হাতে সময় কম, তোমার হাতে যদি সময় কম থাকে বা তোমার কোচিং একটু দূরে, তুমি সেখানে গিয়ে পড়াশোনা করো। এখন মনে করো তোমার যাতায়াতে সময় নষ্ট হয়, তারপরে মনে করো তোমার অন্যান্য কাজ আছে সেই কাজটা করতে হয়, তোমার হোম টিউটর বাসায় এসে তোমাকে যে পড়াবে সেখানে তোমার কিন্তু 2 ঘন্টার প্লাস একটা সময় দিতে হবে। তো দেখো তোমার প্রিপারেশনের সময় থেকে যদি হোম টিউটরের সময়টা বাদ দেয় তাহলে কিন্তু তোমার দরকার নেই, এই হোম টিউটরের দরকার নেই। তোমার যে আগের যে ক্লাসগুলো আছে সেগুলো করো, বইটা ভালো মতো পড়, তাহলে হবে, তোমার ক্লাসটা দরকার নেই, ক্লাস না করলেই তোমাদের হবে। এরপরে দেখো ক্যাটাগরি 2-তে যারা আসো, মনে করো তোমরা যে ফার্স্ট টাইমে যে পড়েছিলা তোমার প্রিপারেশন কমপ্লিট না, তুমি কোচিংয়ের ক্লাসগুলো বুঝো না, কোচিংয়ের ক্লাসটা করো না এর জন্য। এরপর দেখো কোচিংয়ের সবাই যেভাবে আগাতো তুমি সেভাবে আগাতে পারো না, তুমি বুঝতেছো না যে তোমার থেকে ওরা বেশি বুঝতেছে, ওরা একটু আগে যাচ্ছে, বাট তোমার দ্বারা এটা হচ্ছে না। আবার এমন হতে পারে যে পড়াশোনাতে তুমি কন্টিনিউয়াস থাকতে পারো না, তোমার পড়াশোনাতে ফ্লো থাকে না, একদিন পড়লে 2 দিন পড়ো না, 2 দিন পড়লে 3 দিন পড়ো না, এরকম যদি হয় তাহলে তোমার অবশ্যই একটা হোম টিউটর দরকার। কারণ সে তোমাকে কি করবে, কোচিংয়ের ক্লাস যেহেতু বুঝে না তাহলে সে তোমাকে ইজি করে একটু বোঝাবে, তারপর সে তুমি কি গতিতে আগাচ্ছ সেই গতিটা ফলো করে মেজার করে সে তোমাকে আরও স্পিডি দিবে। এরপর দেখো আরও একটা জিনিস, সেটা হচ্ছে তোমরা যে হোম টিউটর নিবা, এই হোম টিউটর কিন্তু ভালো হোম টিউটর নিতে হবে। মনে করো তুমি যদি মেডিকেল অ্যাডমিশন টেস্ট পড়তেছো, অবশ্যই মেডিকেলের কোনো ভাইয়া বা আপুর কাছে তোমাকে আর কি এই হোম টিউটরটা করতে মানে হোম টিউশন এটা করতে হবে। তাহলে অবশ্যই মানি একটা ফ্যাক্টর, মনে করো কম টাকা দিলে কিন্তু তারা আসবে না। মনে করো এমনি মনে করো কোনো ইউনিভার্সিটির ভাইয়া বা আপুকে 3 দিন পড়লে মনে করো তুমি 6-7 হাজার দিলেই তারা চলে আসে, বাট এনাদের ক্ষেত্রে কি হয় 10K প্লাস এরকম একটা অ্যামাউন্ট দরকার হয়। তাহলে অবশ্যই কী করবা, একটা অ্যামাউন্টটা খেয়াল রাখবা, অ্যামাউন্ট বেশি দিলে ভালো টিউটর কিন্তু পাবা, আর যদি কম আসে তাহলে কিন্তু ওরকম ভালো টিউটরটা তেমন পাওয়া যায় না। তোমার পরিচিত থাকলে আসতে পারে, সেটা একটা জিনিস। আর অবশ্যই তোমার এনাফ টাইম থাকতে হবে, তোমার কোচিংটা বেশি দূরে হওয়া যাবে না, কারণ যাতায়াত করে বাসায় এসে রেস্ট নিয়ে আবার বাসায় ভাইয়া পড়াবে, এগুলো করে অনেক সময় যাবে। অবশ্যই তোমার টাইম এবং মানি দুইটাই থাকতে হবে, তাহলে তুমি বাসায় হোম টিউটর রাখো, নাহলে তোমার হোম টিউটর মানে রাখার দরকার নেই। আরেকটা জিনিস, অবশ্যই তুমি ক্লাস মানে অন্য কোচিংয়ে পড়তেছো না পড়তেছো ওইটা তো ফ্যাক্ট না, তোমার ফ্যাক্ট হতেছে তুমি কোথাও এক্সাম দিচ্ছ নাকি। যদি কোথাও এক্সাম দিয়ে থাকো তাহলে তুমি ঠিক ট্র্যাকে আসো, তুমি বাসায় হোম টিউটরও রাখতে পারো, কারণ হোম টিউটর তোমাকে বাসায় এসে এক্সাম নেবে না, এক্সাম কিন্তু তোমাকে বাইরে কোচিংয়ে দিতে হবে। তাহলে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবা, এগুলো যদি খেয়াল করো তাহলে তুমি মনে করো হ্যাঁ তুমি বুঝতে পারবা তোমার হোম টিউটর দরকার নাকি দরকার না, তোমার স্পেশাল কেয়ার দরকার নাকি দরকার না। আবারও বলছি, এই হোম টিউটর বাসায় এসে তোমাকে কিন্তু খুব বেশি অনেক ভালো জিনিস ওরকম দিবে না, কারণ কি তারা মনে করো তুমি কোচিংয়ে যা পড়তা সেগুলোই তোমাকে বলবে, হয়তো একটু ইজিলি বলবে, বাট ওই জিনিসগুলোই
পড়া কিন্তু তোমার নিজেরই পড়তে হবে, নিজে না পড়লে কিন্তু হবে না। তো তারা এসে মেইনলি কী করে, তারা মেইন ফোকাস থাকে তোমাকে ট্র্যাকের ভিতরে রাখা, তুমি প্রতিদিন পড়তেছো নাকি পড়তেছো না, এই জিনিসটা খেয়াল রাখা। তারা ম্যাজিক্যাল কিছু কিন্তু করবে না, তারা তোমাকে পড়া দিবে, পড়া নিবে, পড়াটাকে সহজ করবে, তোমাকে সব কিছু লাইন বাই লাইন সাবজেক্ট, সবগুলো সাবজেক্ট কিন্তু তোমাকে বুঝিয়ে দিবে না। তো এগুলো একটু খেয়াল রাখবা। এরপর দেখো, কোচিং থেকে কোচিং হোক বা না হোক, তোমাকে একটা এক্সাম ব্যাচে ভর্তি হয়, এটা কিছুক্ষণ আগে বললাম। অবশ্যই অ্যাটলিস্ট একটা এক্সাম ব্যাচে ভর্তি হতে হবে, সেখানে তোমার এক্সাম দিতে হবে। এরপর দেখো, পড়াশোনায় কন্টিনিউয়াস থাকতে হবে, একদিন পড়লা 2 দিন পড়লা না এরকম হলে হবে না, প্রতিদিনই পড়তে হবে, প্রতিদিনের পড়াটা কমপ্লিট করে পরীক্ষা দিতে হবে। আর বেশি বেশি এক্সাম দেবা, যত বেশি এক্সাম দেবা তত তোমার মনে করো প্র্যাকটিস হবে, তুমি বুঝতে পারো তোমার ভুল কোথায় হচ্ছে। তো দেখো, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। তাহলে তোমরা যারা সেকেন্ড টাইমার আছো, তোমাদের মানে আমার উপদেশগুলো কি আবার একটু সামারি করে বলি। 1 নম্বর হলো, ফার্স্ট টাইমে যে ভুল ছিল সেটা শুধরানো। কী ভুল হতে পারে, তুমি মেন বই না পড়লে মেন বই পড়ো, বইয়ের শেষে এমসিকিউ না করলে এমসিকিউ করো, ক্লাসগুলো না করে থাকলে ক্লাসগুলো করো। এরপরে দেখো, পড়াশোনায় কী থাকতে হবে, কন্টিনিউয়াস থাকতে হবে। তুমি যদি পড়াশোনায় কন্টিনিউয়াস না থাকো, তুমি মনে করো বড় বড় কোচিং সেন্টারে বাসায় 2-3টা টিচার রাখলেও কিন্তু হবে না, পড়াশোনায় কন্টিনিউয়াস থাকতে হবে। এরপর যদি হোম টিউটর রাখতে চাও, তাহলে মনে করো একটু খেয়াল রাখবা তোমার হোম টিউটর আসলে দরকার কিনা, নাকি শুধু তোমার ক্লাস করলে বা পরীক্ষা দিলেই হয়ে যাবে। এরপর দেখো কী করবে, অ্যাটলিস্ট একটা এক্সাম ব্যাচ এটার মধ্যে থাকবা, একটা এক্সাম ব্যাচে থাকার চেষ্টা করবা। এরপরে কি, আর যা বললাম যে বেশি বেশি এক্সাম দিতে হবে, এখান থেকে এক্সাম দিবা, বাসায় প্র্যাকটিস করবা, আর এক্সামের ভুলগুলা নিজে সলভ করবা। আর সর্বোপরি জিনিস, নিজের প্রতি অনেস্ট থাকবা। নিজের প্রতি যদি অনেস্ট থাকো, তাহলে দেখবা ভালো একটা রেজাল্ট কিন্তু তুমি পাবা। অনেস্ট থাকা বলতে কী বুঝাইতেছি, তোমার ডেইলি টাস্ক, ডেইলি পড়া ডেইলি কমপ্লিট করতে হবে, প্রতিদিন যে এক্সাম থাকবে সেই এক্সামগুলো দিতে হবে। কম মার্ক পাও অসুবিধা নাই, মার্কটাকে আস্তে আস্তে আগাতে হবে, অন্যের সাথে কম্পেয়ার করবা না। তো এই জিনিসগুলো ফলো করলে আশা করি তোমরা যারা সেকেন্ড টাইমার আছো, ইনশাআল্লাহ ভালো উপকৃত হবা। সো বেস্ট অফ লাক, তোমরা প্রিপারেশন নিতে থাকো। আর নেক্সট আবার কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।